চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি একটি পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে প্রথমে কুড়িয়ে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিলাম 200 গ্রাম খেজুরের পাটালি গুড়। এবার এটাকে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে খেজুরের গুড় আর নারকেলটাকে আমি জাল করব। আর আমি দিয়ে দিলাম 4টে এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এইভাবে নাড়াতে হবে অনবরত, যাতে তলা ধরে না যায়। আমার গুড়টা আস্তে আস্তে নরম হয়ে আসছে। গুড়টা আমার সম্পূর্ণভাবে গলে গেছে, আর নারকেলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। আর এইভাবে অনবরতই নাড়তে হবে যাতে তলা ধরে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব 3 চামচের একটু বেশি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি এই নারকেলের পুরের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে নারকেলের পুরের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার দুধটা মিশে গেছে সম্পূর্ণভাবে। আর আমি কি করে বুঝবো যে পুরটা আমার রেডি হয়ে গেছে? তার জন্য আমি হাতাতে করে একটু পুর নিয়ে, যদি এই পুরটা দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আবারও একবার নেড়ে নিয়ে আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এটাকে উঠিয়ে নেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে নিলাম 2 কাপ জল। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ শুকনো কেনা চালের গুঁড়ো। এবার এটাকে আমি জলের সঙ্গে ভালো করে, আর গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে মিশিয়ে নেব। এইভাবে জলের মধ্যে আটাটাকে আমি সম্পূর্ণভাবে চালের গুঁড়ো সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার এই অবস্থাতে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম, আর এবার এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আর এটা যেহেতু এটা গরম আছে, সেহেতু হাতে অল্প একটু জল নিয়ে আমি এইভাবে একটা ডো বানিয়ে নেব। হাতে অল্প অল্প জল নিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। এটা একটু গরম অবস্থায় বানিয়ে নিতে হবে ডোটা। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে শক্ত না হয়ে যায়। এবার আমি এক এক করে লিচি কেটে নেব। এভাবে আমি গোল করে নেব। এবার আমি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে আমি এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটুও ফাটবে না। এইভাবে পিঠে তৈরি করলে পিঠে একটুও ফাটে না, বা পিঠের ভিতর থেকে পুর বেরিয়ে যায় না। আমি মুখটাকে এইভাবে বন্ধ করে দিলাম। এবার এটা আমি এটাকে ঘুরিয়ে উল্টিয়ে দেব, সুন্দর একটা শেপ এসে যাবে। আমার একটা পিঠে রেডি হয়ে গেল। আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে 2 হাতে আমি এটাকে গোল করে নেব প্রথমে, তারপরে আমি এটাকে আবারও চালের গুঁড়োর সঙ্গে একটু ডুবিয়ে নেব।
দিয়ে আমি একইভাবে বাটির মতো একটা শেপ দিয়ে নেব। এবার আমি 1 চামচ পুর দিয়ে দিলাম। পুরটা একদম খুব বেশি দেওয়া যাবে না, তাহলে হয়তো পুরটা বেরিয়ে আসবে। এইভাবে আমি আবারও একটা 2 সাইডকে বন্ধ করে দিলাম, আর আমি একটু একটু করে বাড়িয়ে নিয়ে একটা সিমের আকৃতি দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। সমস্ত পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, সুন্দর একটাও ফেটে যায়নি। আবারও আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি ফুল ফ্যাট দুধ কিছুটা নিয়ে নিয়েছি, 750 মতো। এবার এটা আমার একটু হাত দিয়ে দেখে নেব যে হালকা একটু গরম হলে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 4-5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি আস্তে আস্তে করে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে মিলিয়ে নেব। আর একদম গরম অবস্থায় দুধটা দেবেন না, তাহলে দলা পেকে যাবে। একটু গরম হলে গুঁড়ো দুধটাকে দিতে হবে। এইভাবে আমি নেড়ে চেড়ে 750 দুধকে 500 করে দেব। আর দুধটা যত ঘন হবে পিঠেটা খেতেও তত ভালো হবে। আমার দুধটা অনেকটাই কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে চিনি না দিয়ে অনেকে যদি ভাবেন এখানে খেজুরের গুড়ের পাটালিও অ্যাড করতে পারেন। আমি এখানে চিনির ব্যবহার করেছি। এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণভাবে দুধের সঙ্গে মিলিয়ে নেব। আমার চিনিটা সম্পূর্ণভাবে দুধের সঙ্গে মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এক এক করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ গ্যাসটা বাড়িয়ে দিয়ে রান্না হতে দেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে